ক্লাস 12 সেমিস্টার 3। তো দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, একদম আমরা ফাইনাল পার্ট, আজকে লাস্ট পার্টে চলে এসেছি। তো আমরা এর আগের দিনে যেখানে শেষ করেছিলাম সেটা ছিল আমাদের যে কলেজ পড়ুয়া ছাত্রটি রয়েছে সে স্টেশনে এসেছে দেখা করার জন্য। তার মনের মধ্যে অনেক ইচ্ছা ছিল যে এবারে যে পরে আমি মেয়েটাকে হয়তো সমস্ত কিছু বলতে পারবো বা তাকে আমি নিয়ে আসতে পারবো, সেই আশা নিয়ে এসেছিল। কিন্তু এসে পরে দেখলো যে স্টেশনটা পুরোপুরি খালি, কোথাও কাউকে দেখা যাচ্ছে না। সে স্টেশন মাস্টারকে ছুটে যায়, তাকে জিজ্ঞাসা করে যে আপনি কি ওই মেয়েটাকে দেখেছেন, যে মেয়েটা এখানে ঝুড়ি বিক্রি করতো? স্টেশন মাস্টার যিনি ছিলেন তিনি উত্তর দিলেন যে না, এরকম কাউকে আমি চিনি না বা জানি না। তো এরকম হতাশ হয়ে পড়ে, কি করবে বুঝতে পারছে না। এই জায়গায় আমাদের আগের দিন শেষ হয়েছিল। এরপর আজকে দেখো, বাট আই পেস্ট আপ এন্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম। বলছে কিন্তু আমি প্ল্যাটফর্ম বেয়ে দৌড়াতে লাগলাম। পেস্ট মানে হচ্ছে দ্রুততার সঙ্গে, আপ এন্ড ডাউন মানে পুরো স্টেশন জুড়ে আমি ইধার উধার করতে লাগলাম। অ্যান্ড স্টেয়ার্ড ওভার the railings at the station yard। এবং তারপর আমি ঝুঁকেছিলাম, তাকিয়েছিলাম। স্টেয়ার মানে কি বলতো, এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। স্টেয়ার মানে হচ্ছে গেজ, আমরা বলতে পারি স্টেয়ার মানে হলো গেজ। গেজ মানে বলো এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, স্টেয়ার মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। বলছে আমি রেলিং বেয়ে পরে ওই ধারে, স্টেশনের ওই ধারে যেটা রয়েছে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। কি ছিল সেখানে? আর ইয়ার্ড মানে হচ্ছে কি বলতো, প্রাঙ্গণ, সামনে যে খোলা জায়গাটাকে বলা ইয়ার্ড। অল আই স, যেটা আমি দেখতে পেয়েছিলাম, ওয়াজ আ ম্যাঙ্গো ট্রি, একটা আম গাছ, অ্যান্ড এ ডাস্টি রোড লিডিং ইনটু দ্য জঙ্গল, এবং একটা দেখেছিলাম একটা ধুলোপত্তি রাস্তা। তাহলে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট লাইন, এই লাইনটা দাগ দিয়ে রাখো, যে কোশ্চেন থাকবে যে তিনি কি দেখেছিলেন। আমাদের যে বক্তা ন্যারেটর তিনি কি দেখেছিলেন ওই রেলিং ওই ধারে? তিনি দেখেছিলেন একটা ম্যাঙ্গো ট্রি, একটা আম গাছ, অ্যান্ড আর ডাস্টি রোড লিডিং ইনটু দ্য জঙ্গল। দেখেছিলেন একটা ধুলোপত্তি রাস্তা যেটা চলে গেছে জঙ্গলের ধারে, এটা তিনি দেখেছিলেন। হোয়ার ডিড দ্য রোড গো, এই রাস্তাটা কোন দিকে যেতে পারে? ওর মনের মধ্যে প্রশ্ন তৈরি হলো। হোয়ার ডিড দ্য রোড গো, কোন দিকে রাস্তাটা গেছে? The train was moving out of the station, এবং যে ট্রেনটা ছিল তারপর ধীরে 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 স্টেশনের বাইরে যেতে শুরু করলো, মুভিং আউট অফ দ্য স্টেশন, and I had to run up, তারপর আমাকে দৌড়ে যেতে হলো ট্রেনটা ধরার জন্য। বক্তার ন্যারেটরে যাওয়ার একটু মন নেই, কারণ সে মেয়েটা খুঁজে পায়নি। সে তাকিয়েছিল ওই ধারে, দেখলো আম গাছ রয়েছে এবং একটা ধুলোপত্তি রাস্তা জঙ্গলের দিকে চলে গেছে। তার মনের মধ্যে কোশ্চেন এলো যে এই রাস্তাটা কোন দিকে গেছে, এই রাস্তাটা কি মেয়েটার ঘর পর্যন্ত যাওয়া যাবে? এইসব ভাবতে ভাবতে ততক্ষণ ট্রেনটা ছেড়ে দিয়েছে, আর ট্রেনটা ধীরে 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 যেতে শুরু করেছে। সেই মুহূর্তে তাকে দৌড়াতে হলো ওই ট্রেনটি চাপার জন্য, এবং আমাদের যে ন্যারেটর ছিল সে দৌড়ে গেল ওখানে চাপার জন্য। প্ল্যাটফর্ম অ্যান্ড জাম্প ফর দ্য ডোর অফ মাই কম্পার্টমেন্ট, আমার যে কম্পার্টমেন্টটা ছিল, আমার যে কামরাটা ছিল, সেই কামরাটাতে চাপার জন্য আমাকে ঝাঁপ দিতে হলো। ঝাঁপ দিয়ে আমি দরজাতে উঠলাম, আমার কামরাতে উঠতে পারলাম। দেন তারপর অ্যাজ দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, তারপর যখন এই ট্রেনটি দ্রুত গতিতে চলতে শুরু করলো, গ্যাদার্ড স্পিড মানে দ্রুত গতিতে চলা। প্রথমে যখন স্টেশন থেকে ট্রেনটা ছাড়ে তখন ধীরে 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 ছাড়ে, তারপরে স্টেশনটা বেরিয়ে যাওয়ার পরে ট্রেনটা জোর বা গতিবেগ বাড়তে থাকে। তো এটাই বলা হলো অ্যাজ দ্য ট্রেন গ্যাদার স্পিড, যখন এই ট্রেনটা জোরে চলতে শুরু করলো, অ্যান্ড রাশড থ্রু দ্য ফরেস্ট, তারপর জঙ্গল বেয়ে দ্রুততার সঙ্গে চলতে লাগলো। আই স্যাট, আমি বসেছিলাম, ব্রুডিং ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো, ইন ফ্রন্ট মানে হলো সামনে, উইন্ডো ওই জানলার সামনে বসে বসে আমি কি করছিলাম? ব্রুডিং। ব্রুডিং মানে কি? BROODING। এই লাইন এইটাও কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের। ব্রুডিং মানে হলো থিঙ্কিং ডিপলি, থিঙ্কিং ডিপলি মানে গভীরভাবে চিন্তা করা। বলছে আমি ওই জানলার ধারে বসে গভীর চিন্তায় মগ্ন ছিলাম। কিসের চিন্তা? ওই মেয়েটার চিন্তা, যাকে সে ভাবলো যে এইবার হয়তো আমি যে সব কথা বলতে পারবো, কিন্তু তাকে যে পর সব কথা সে বলতে পারলো না, মানে তাকে দেখতেই পেলো না, খুঁজে পেলো না, কোথায় গেল, মেয়েটার কি হয়ে গেল, কোনো খারাপ কিছু ঘটে যায়নি তো? এই যে চিন্তাটা, সেই চিন্তার মধ্যে মগ্ন ছিল কে? না, আমাদের ন্যারেটর। তারপর দেখো, হোয়াট কুড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং এ গার্ল, বলছে মেয়েটাকে খোঁজার জন্য আমি কি করতে পারি? আই হ্যাড সিন অনলি টুয়াইস, তার সঙ্গে আমার দেখা হয়েছে দুবার। এটাও দাগ দিয়ে রাখো, টুয়াইস মানে হলো দুবার, টুয়াইস মানে হলো দুবার। তাহলে আমার তার সঙ্গে দেখা হয়েছে দুবারের মতো, দুবার দেখা হয়েছে।
দুবারের মধ্যে 10-20 মিনিট মাত্র, বেশিক্ষণ সময় কিন্তু তার সঙ্গে দেখা হয়নি। হু হ্যাড হার্ডলি স্পোকেন টু মি, এবং এই দুবার দেখার মধ্যেও সে আমার সঙ্গে প্রায় কথাই বলেনি, তাদের মধ্যে কথা খুব কম হয়েছে, তারা দুজনের দিকে তাকিয়ে হেসেছে, চোখে চোখে চোখ পড়েছে, চোখের দিকে তাকিয়েছিল, কিন্তু কথা সেভাবে হয়নি। অ্যাবাউট হুম আই নিউ নাথিং, এবং যার সম্পর্কে আমি প্রায় কিছুই জানি না, অ্যাবসলিউটলি নাথিং, সত্যিকারেরই কিছু জানি না, কারণ ওর সঙ্গে মাত্র দুবার দেখা হয়েছে, আর দুবারের মধ্যে মাত্র প্রথমবারও 10 মিনিট আর তারপর 10 মিনিট, কারণ 10 মিনিটের বেশি ট্রেন ওখানে দাঁড়ায় না, তো সেই জন্য সেখানে ওই 20টা মিনিটের পরিচয় তাদের হয়েছে, তাই মেয়েটার সম্পর্কে তার কোনো ধারণা নেই, মেয়েটার নাম পর্যন্ত তার জানা নেই। তো এই অবস্থায় তাকে খুঁজবে কিভাবে, কি হতে পারে উপায় তাকে খুঁজে পাওয়ার, মেয়েটাকে খুঁজে পাওয়ার, এটা তার মনের মধ্যে চিন্তা আসছে। নাথিং বাট ফর হুম আই ফিল্ড এ টেন্ডারনেস, যদিও তার সম্পর্কে আমার কিছু জানা নেই, মাত্র 20 মিনিটের পরিচয়, কিন্তু তারপরেও আমি তার জন্য একটা মায়া অনুভব করলাম, টেন্ডারনেস মানে হচ্ছে মায়া অনুভব করলাম, এন্ড রেসপন্সিবিলিটি, একটা দায়িত্ববোধ যেন চলে এলো, যে মেয়েটা খুঁজে পেতে হবে। এই 20 মিনিটের পরিচয় কিন্তু একটা গভীর ছাপ রেখে গেছে, কত সময়ের পরিচয় আমাদের সেটা ইম্পর্টেন্ট নয়, আমাদের সঙ্গে কতটা গভীর সম্পর্ক এটা ইম্পর্টেন্ট। তাই 20টা মিনিটের হতে পারে হয়তো 20টা মিনিটের পরিচয়, কিন্তু তারপরও তার মনের মধ্যে একটা দায়িত্ববোধ রয়েছে, একটা মায়া রয়েছে, যে মেয়েটার গেল কোথায়, তাকে কিভাবে আমি খুঁজে পাবো, তার সম্পর্কে। which I that I have never felt before, আর এরকম মায়া, এরকম চিন্তা বা দায়িত্ববোধ এর আগে কখনো আমার জন্মায়নি, এর আগে কখনো আমার আসেনি, আমি কখনো অনুভব করিনি। My grandmother was not pleased with my visit after all, because I did not stay her place more than a couple of weeks। বলছে আমার যে ঠাকুমা ছিল এবারে খুশি হলো না, কেন খুশি হলো না, কারণ যেখানে আমি 2 মাস করে আমার ঠাকুমার বাড়িতে থাকি, সেখানে মাত্র এবারে কাপল অফ উইকস মানে 2 সপ্তাহের মতন আমি সেখানে ছিলাম, কারণ মন মানছিল না ঠাকুমার বাড়িতে থাকার জন্য। ওদিকে যে মেয়েটাকে সে ভালোবেসে ফেলেছে, যে মেয়েটার সঙ্গে সে সম্পর্ক মানে থাকার কথা ভাবছে, তাকে দেখতে পায়নি, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এর মতো অবস্থায় সে ঠাকুমার বাড়িতে থাকে কি করে, সে থাকতে পারেনি। 2 সপ্তাহের মধ্যে সে ফিরে আসার সিদ্ধান্ত নিল। ঠাকুমা একদমই খুশি হলো না, যে হ্যাঁ আমার যে লাতি সাহেব যে থাকে প্রায় 2 মাস ধরে, 2 মাস 3 মাস ধরে থাকে, সে মাত্র 2 সপ্তাহ পরে ফিরে যাচ্ছে, তো এটার জন্য সে কিন্তু একদমই প্লিজড ছিল না, মানে সন্তুষ্ট ছিল না। I felt restless, আমি হতাশ হয়ে গেলাম, অস্থির হয়ে গেলাম। রেস্টলেস মানে কি বলতো, অস্থির, আমার অস্থিরতা লাগছিল। and ill at ease, এবং আমার আনকমফোর্টেবল লাগছিল। ill at ease এটা হচ্ছে একটা ফ্রেজ, at ease মানে হচ্ছে আরাম, আর যখনই আমি তার আগে ইল যুক্ত করে দেবো, ill at ease তার মানে হয়ে গেল আনকমফোর্টেবল, মানে হয়ে গেল অস্বস্তি হচ্ছিল, অস্বস্তি বোধ হচ্ছিল। So I took that train back to the plains, আমি আবার ট্রেনে চাপলাম, প্লেন শহরে ফিরে আসবো, মানে দিল্লিতে ফিরে আসবো। meaning to ask further questions of the station master at দেউলি, এবং দেউলিতে নেমে পড়ে আমি স্টেশন মাস্টারকে আরো প্রশ্ন জিজ্ঞাসা করব, যদি সে চিনতে পারে, যদি সে বুঝতে পারে। কিন্তু যখন ভাগ্য সাথ দেয় না, তখন কোনোভাবেই ভাগ্য তোমার সাথে থাকবে না, কোনো দিক থেকে থাকবে না। তাই যখনই at দেউলি দেয়ার ওয়াজ আ নিউ স্টেশন মাস্টার, বলছি যখনই দেউলিতে নামলাম, দেখলাম, দেখতে গেলাম, খুব আনন্দ নিয়ে, আশা নিয়ে পরে যে হয়তো স্টেশন মাস্টার জিজ্ঞাসা করতে পারবো। যে পর কি দেখলাম জানো, দেখলাম যে স্টেশন মাস্টার নেই, স্টেশন মাস্টার পরিবর্তন হয়ে গেছে। দ্য প্রিভিয়াস ম্যান, আগের যে মানুষটা ছিল, হ্যাড বিন ট্রান্সফার্ড টু অ্যানাদার পোস্ট, অন্য পোস্টে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। এটাও দাগ দিয়ে রাখবে, কোশ্চেন থাকবে যে আগের যে স্টেশন মাস্টার ছিলেন তার সঙ্গে কি হয়েছিল। Within the past week, the new man did not know anything, যে নতুন স্টেশন মাস্টার এসেছে সে কিছুই জানে না, আর না জানাটাই স্বাভাবিক, নতুন এসেছে, সে কোনোদিনই মেয়েটাকে দেখেনি। about the girl who sold baskets, ওই যে মেয়েটা ঝুড়ি বিক্রি করতো, তার সম্পর্কে নতুন স্টেশন মাস্টারের কোনো ধারণা ছিল না। I found the owner of the tea stall, আমি চলে গেলাম চায়ের দোকানের মালিকটার কাছে। এর আগের বারে মালিকের সঙ্গে, মানে চায়ের দোকানের মালিকের সঙ্গে কথা হয়নি, এবারে সে মালিকের সঙ্গে কথা বলতে গেল। A small shriveled up man wearing greasy clothes, বলছে একজন ছোটখাটো shriveled up man wearing greasy clothes, এবং সে যে পোশাক পরে আছে, সে পোশাকটা কিরকম ছিল বলতো, না সেগুলো ছিল গ্রিজি, মানে তৈলাক্ত, তেলচিটে পোশাক হয়ে গেছে। and asked him if he knew anything about the girl, এবং তাকে জিজ্ঞাসা করলাম যে হ্যাঁ বাবু আপনি কি জানেন যে কোথায় সেই মেয়েটা কোথায় গেছে, যে মেয়েটা ঝুড়ি বিক্রি করতো, চায়ের দোকানের মালিকটা। এবার কিন্তু পজিটিভ রিপ্লাই পেলো, বললো ইয়েস দেয়ার ওয়াজ সাচ এ গার্ল, হ্যাঁ হ্যাঁ একটা মেয়ে তো সত্যি এখানে ঝুড়ি বিক্রি করতো, আমি তাকে চিনি। ওই চায়ের দোকানে যে মালিক ছিল সে বলল।
আই রিমেম্বার কোয়াইট ওয়েল, আমার খুব ভালোভাবে মনে আছে যে এই স্টেশনে একটা মেয়ে কি বিক্রি করতো, কি বিক্রি করতো না, একটা ঝুড়ি বিক্রি করতো, তার মনে আছে। he said but she has stopped coming now, কিন্তু সে তো এখন আসা থামিয়ে দিয়েছে। why I asked, আমি জিজ্ঞাসা করলাম কেন থামিয়ে দিয়েছে। what happened to her, তার সঙ্গে কি ঘটেছে। how should I know, আমি কি করে জানবো। চায়ের দোকানে মালিকটা বলে যে আমি কি করে জানবো, আমি জানি না। she was nothing to me, সে আমার কাছে কিছুই নয়, সে আমার কোনো আত্মীয়, আমার ঘরের কোনো লোক নয় যে তার সম্পর্কে আমি খোঁজ খবর রাখতে যাব। সে আমার কাছে কিছুই নয়। এই লাইনটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব ইম্পর্টেন্ট লাইন, she was nothing to me। কোশ্চেন থাকবে যে এখানে সি কে মি কে, সি বলতে বোঝানো হয়েছে ওই মেয়েটা যে ঝুড়ি বিক্রি করতো, আর মি বলতে এখানে কার কথা বলা হয়েছে না, ওই টি স্টলে যে ওনার ছিল তার কথা বলা হয়েছে। and once again I had to run for the train, এবং যখনই চায়ের দোকানের মালিকটা বলল যে সে আমার কাছে কিছুই নয়, এবং এটার মধ্যে একটা হিন্ট ছিল। কি হিন্ট ছিল বলতো, যে আপনিও আপনিও বাবু মশাই, যে মেয়েটা এই মুহূর্তে আপনার সাথে নেই তার কথা ভেবে পরে নিজের সময়টা নষ্ট করবেন না, কারণ এই জগতে সময়টা দাঁড়িয়ে থাকে না। তাই আমাদেরকে কি করতে বলো তো, আমাদের যাওয়ার রাস্তাটা কিন্তু সর্বদাই সামনে, আমাদেরকে সর্বদা মুভ ফরওয়ার্ড করতে হয়। তো ওয়ান্স এগেন আই হ্যাড টু রান ফর দ্য ট্রেন, ট্রেন তো ছেড়ে দিয়েছে, ট্রেন তো কারোর সময় মানবে না, তো সেই জন্য তাকে দৌড়ে যেয়ে পরে আবার ট্রেনটা ধরতে হলো। অ্যাট দেউলি প্ল্যাটফর্ম রিসিডেড, যখন এই দেউলি প্ল্যাটফর্মটা পেরিয়ে যাচ্ছিল, রিসিডেড মানে পিছনে রয়ে যাওয়া, আই ডিসাইডেড, আমি মনস্থির করলাম, ডিসাইড করে মানে কি বলতো, মনস্থির করলাম, দ্যাট ওয়ান ডে, একদিন, আই উড হ্যাভ টু ব্রেক জার্নি, বলছে একদিন আমি ব্রেক জার্নি করবো। ব্রেক জার্নি করা মানে কি বলতো, ধরো দিল্লি থেকে দেউলি স্টেশন পর্যন্ত যাচ্ছে, সরি আমাদের দেহরা পর্যন্ত যাচ্ছে, দেরাদুন পর্যন্ত যাচ্ছে, এটা তো ওর মাঝখানে ব্রেক করবে, জার্নিটাকে ভাঙবে, ভেঙে পরে কোথায় একবার দাঁড়াবে না, দেউলি স্টেশনে দাঁড়াবে। বোঝা গেল? তাহলে আমরা বলতে পারি যে ব্রেক জার্নি মানে ধরো এটা আমার দিল্লি স্টেশন, এখান থেকে আমার গন্তব্য হচ্ছে দেহরা মানে দেরাদুন, মাঝখানে এখানে একটা পোর্শন রইলো সেটা হচ্ছে দেউলি। দেউলি তো পুরো যে এটা ছিল আমার পুরো জার্নি, লং জার্নি। এই লং জার্নির মাঝখানে এখানে জার্নিটা কি হলো, এই জার্নিটা আমার ব্রেক হলো। ব্রেক করে আমি কি করব না, একদিন দেউলি স্টেশনে রয়ে যাব, একদিন আমি দেহরা না যেয়ে পরে মাঝখানে রয়ে যাব। কোথায় রয়ে যাব? দেহরা স্টেশনে রয়ে যাব, এই সরি আমাদের দেউলি স্টেশনে রয়ে যাব। কেন? মেয়েটার পুরোপুরি খোঁজ করব, কোথায় গেল সে। স্পেন্ড আ ডে, একটা পুরো দিনকে কাটাবো, স্পেন্ড মানে কাটানো, আর ডে একটা পুরো দিনকে ইন দ্য টাউন, ওই দেউলি শহরটাতে কাটাবো। মেক এনকোয়ারিজ, চারদিকে যাবো, জিজ্ঞাসা করবো, এনকোয়ারি করা মানে অনুসন্ধান করা, প্রত্যেকে জিজ্ঞাসা করবো যে যে মেয়েটা স্টেশনে ঝুড়ি বিক্রি করে হাতে নিয়ে, তো সে কোথায় গেল, সে আসছে না কেন, আমি অনুসন্ধান করব। ফাইন্ড দ্য গার্ল হু হ্যাড স্টোলেন মাই হার্ট, সেই মেয়েটাকে খুঁজে বার করবোই যে আমার হৃদয়টাকে, মনটাকে চুরি করে নিয়ে চলে গেছে। আমি তো এক শরীরে মাংসে আমি রয়েছি, কিন্তু আমার মনটা পড়ে রয়েছে 24টা ঘন্টা কার জন্য, ওই মেয়েটার জন্য। তাকে ভালো লেগেছে, তাকে ভালোবেসে ফেলেছি, তাই তার জন্য আমার পুরো মনটা রয়ে গেছে, পুরো মনটা তার জন্য রয়ে গেছে, যে আমার মন চুরি করে নিয়ে চলে গেল, তাকে আমি খুঁজে বার করবোই একদিন না একদিন। Heart with nothing but a look from her dark impatient eyes, তার যে চোখগুলো ছিল, সে মন আমার চুরি করে নিয়ে চলে গেছে তার চোখগুলোর জন্য। তার চোখগুলো ছিল ঘন কালো, কাজল নয়না হরিণী, এবং তার ইম্পেশেন্ট আইস, তার অস্থির করা চোখ, একটা রেস্টলেস ভাব ছিল। ইম্পেশেন্ট মানে কি বলতো, অস্থির। তো সেরকম একটা চোখ, সেই চোখগুলো দেখে যে কেউ মায়া পড়ে যাবে, তো সেই চোখগুলো আমার মনটাকে চুরি করে নিয়ে চলে গেছে। উইথ দিস থট, আর এইগুলো ভাবতে ভাবতে আই কনসোলড মাই সেলফ, আমি নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম। কনসোল করা মানে কি, সান্ত্বনা দেওয়া, বোঝানোর চেষ্টা করছিলাম। থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন কলেজ, আর এর সাথে সাথে কলেজেরও শেষ টার্ম চলে এসেছে, সেমিস্টার 1 সেমিস্টার 2 যেমন থাকে ঠিক একই রকম ভাবে কলেজের লাস্ট টার্ম মানে কলেজ শেষের মুখে। আই ওয়েন্ট টু দেহরা এগেইন ইন সামার, আমি দেহরা গেলাম কখন, ইন দ্য সামার। এই লাইনটাও দাগতে রাখবে, কোশ্চেন থাকবে যে আবার সে কখন দেহরা গিয়েছিল, সামার মানে গ্রীষ্মকালের সময় গিয়েছিল। এন্ড হোয়েন ইন দ্য আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং, এবং সকালের শুরুতে, দ্য নাইট ট্রেন ড্রিউ ইনটু দেউলি স্টেশন, বলছে দেউলি স্টেশনে ট্রেনটা পৌঁছালো। ওটা শব্দ করেন না, বারণ করলাম যে তোকে তাক।
দ্য নাইট ট্রেন ড্রিউ ইনটু দেউলি স্টেশন, এবং রাত্রে ট্রেনটা দেউলি স্টেশনে প্রবেশ করলো। মানে কখন করে? মোটামুটি সকাল 5টার সময় করে। আই লুকড আপ এন্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, আমি চারদিকে তাকাতে লাগলাম। আবার যখন ট্রেনটা আসছে আমি প্ল্যাটফর্মের চারদিকে তাকাতে লাগলাম ফর দ্য সাইন অফ দ্য গার্ল, যদি মেয়েটার একটা চিহ্ন পাওয়া যায়, যদি মেয়েটাকে একবার দেখা যায়, নোয়িং, এটাও জানতাম I would not find her, আমি তাকে খুঁজে পাবো না, বাট হপিং জাস্ট দ্য সেম, কিন্তু একই আশা মনের মধ্যে থাকে। যখনই এই স্টেশনটা যখনই আমি পেরিয়ে যাই, তখনই আমার মধ্যে আশা থাকে যে যদি একবার ওই মেয়েটাকে দেখা যায়, যদি তাকে একবার এক ঝলক তার হাসি দেখতে পায়। কিন্তু আমি জানি এটা ভালোভাবে যে এটা সম্ভব নয়, তাকে আমি দেখতে পাবো না। somehow, যাই হোক, I could not bring myself to break journey, আমি কখনোই ব্রেক জার্নি করবো ভেবেছি কিন্তু করতে পারিনি। কোনোবারই আমি পুরো দিনটা এই দেউলি স্টেশনে কাটানো আমার হয়ে ওঠেনি। and spend a day there, এবং পুরো দিনটা কাটানো হয়ে ওঠেনি। বলছে if it was all fiction or a film, যদি এটা একটা কল্পনার কাহিনী হতো, ফিকশন মানে হচ্ছে কাল্পনিক, or film বা কোনো সিনেমা হতো, যদি এটা কোনো সিনেমা হতো, কোনো কাল্পনিক কাহিনী হতো, তাহলে হয়তো যে ডাইরেক্টর থাকতো সে হয়তো অন্যরকম ভাবে এই গল্পটাকে শেষ করতো বা লিখতো। কি করতো সে? না, সে তাহলে কি করতো? I would have got down, তাহলে হয়তো আমি গল্পের নায়ক, আমি হয়তো নামতাম, and cleaned up the mystery and reached a suitable ending, তাহলে আমি হয়তো এই রহস্যের উন্মোচন করতাম এবং আমি একটা ভালো শেষের দিকে এগিয়ে যেতাম। মানে হয়তো নায়ক নায়িকার মিলন হতো। যদি এটা সিনেমা হতো তাহলে হয়তো সিনেমার যে পরিচালক থাকতো সে হয়তো এটা দেখাতো যে নায়ক ট্রেন থেকে নামছে, চারদিকে খুঁজে বেড়াচ্ছে, শেষ পর্যন্ত নায়ক নায়িকার সঙ্গে দেখা হচ্ছে এবং আলটিমেটলি একটা হ্যাপি এন্ডিং বা তাদের সঙ্গে মিলন ঘটছে। এটা হতো, কিন্তু এটা তো বাস্তবের ঘটনা না, এখানে সেটা হচ্ছে না। এখানে কি হচ্ছে দেখো, আই থিঙ্ক আই ওয়াজ অ্যাফ্রেড টু ডু দিস, আমার মনে হচ্ছিল যেন আমি ভয় পাচ্ছি, আমার ভয় করছে, আমি অ্যাফ্রেড, আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং, কিসের ভয়? ভয়টা কিসের? না, অফ ডিসকভারিং, এটা খুঁজে পেতে ভয়, হোয়াট রিয়েলি হ্যাপেন টু দ্য গার্ল, মেয়েটা সত্যিকারেরই কি হয়েছে, যদি এটা খুঁজে পাই হয়তো সেই যন্ত্রণাটা আমি সহ্য করতে পারবো না। যদি দেখা যায় মেয়েটা বিয়ে হয়ে অন্য জায়গায় চলে গেছে, সেই যন্ত্রণাটা সহ্য করতে পারবো না। হতে পারে যে মেয়েটি হয়তো প্রচুর পরিমাণে অসুস্থ, হতে পারে মেয়েটি নেই। তো এই জিনিসটা জানা, এই সত্যের মুখোমুখি হওয়াটার জন্য যেন আমি কোনো কারণে অ্যাফ্রেড, আমি যেন ভীত সন্ত্রস্ত হয়ে আছি, আমি পারবো না এর সত্যি কথাটা জানতে। Perhaps she was no longer in দেউলি, হতে পারে সে হয়তো দেউলিতে আর নেই। Perhaps, সম্ভবত she was married, তার বিয়ে হয়ে গেছে। Perhaps she had fallen ill, হয়তো সে অসুস্থতা ভোগ করছে, হয়তো সে প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে আছে, জানি না, কিন্তু ওই সত্যের মুখোমুখি হওয়ার মতন সাহস আমার নেই, আমি অ্যাফ্রেড। In the last few years, শেষ কিছু বছরে I have passed through দেউলি many times, আমি দেউলি স্টেশনটা দিয়ে বহুবার পেরিয়ে গিয়েছি। And I always look out of the carriage window, প্রতিবারই আমি কামরার জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখেছি যদি খুঁজে পাওয়া যায়। ভুলতে পারেনি, তার দিকে তাকিয়ে সবসময় দেখে স্টেশনের দিকে, যদি একবার সে মেয়েটাকে সে দেখতে পায়। হাফ এক্সপেক্টিং, অর্ধেকটা আশা আমার প্রতিবারই মনের মধ্যে থাকে, টু সি দ্য সেম আনচেঞ্জড ফেস স্মাইলিং আপ অ্যাট মি, বলছে আমার অর্ধেকটা আশা থাকে, অর্ধেকটা আশা থাকে না, ও নিজেও জানে যে দেখা হবে না, কিন্তু তবুও একটা আশা থাকে কি, যে যদি দেখা হয় আর যদি তার সেই রকম সেই অপরিবর্তিত, আনচেঞ্জড মানে অপরিবর্তিত ফেস, সেই মুখটা দেখতে পাই, স্মাইলিং মানে হাসছে। লাস্টবার যখন এসেছিল তখন ওই মেয়েটা স্ট্যাচুর মতন দাঁড়িয়ে ছিল আর ওর দিকে তাকিয়ে হাসছিল, সে হাসিটা যদি আরেকবার দেখা যায়, আরেকবার যদি দেখতে পাই, তার জন্য আমি জানলার বাইরে স্টেশনের দিকে তাকিয়ে দেখি, কিন্তু কোনোদিনই তাকে দেখতে পাওয়া যায় না। I wonder what happens in দেউলি, আমি আশ্চর্য হয়ে যাই, অবাক হয়ে যায় যে দেউলিতে এমন কি ঘটনা ঘটেছে, বিহাইন্ড দ্য স্টেশন ওয়াল, সো স্টেশনগুলো যে ওয়ালটা রয়েছে স্টেশনের দেওয়াল, তারপরে কি এমন ঘটনা ঘটেছে, কি ঘটলো। এবং এটাও কিন্তু লক্ষণীয় বিষয় যে আমাদের যে লেখক রয়েছে বা আমাদের যে ন্যারেটর রয়েছে তার জীবনেও এমন কি ঘটে গেল যে মেয়েটা আশা বন্ধ করে দিল ওই দুদিন দেখার পরে। কি হয়েছে, কি ঘটনা সত্য করেন আমাদের কাছেও কিন্তু পরিষ্কার নয়। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার, বলছে আমি কখনোই ব্রেক জার্নি করব না। এটা আগে কি বলেছিল যে আমি এখানে একবার দাঁড়াবো, পুরো দিনটা ঘুরবো, এরপর বললো যে আমি কোনোদিনই পুরো দিনটা দেউলিতে কাটাবো না। কেন কাটাবো না বলো তো? দেখো এখানে কি বলছে, বলছে ইট মে স্পয়েল মাই গেম, এটা আমার খেলাটাকে নষ্ট করে দিতে পারে। এখানে গেম বলতে কি বোঝানো হয়েছে? দেখো গেম বলতে বোঝানো হয়েছে এখানে দেখো যে ওই যে আশা করছে, তার মনের মধ্যে একটা আশা করছে যে হয়তো দেখা হবে, সত্যটাকে না জেনে পরে
সে মনের মধ্যে একটা কল্পনা করছে লুকোচুরির যে খেলা চলছে। কি লুকোচুরির খেলা? না, সে ভাবছে যে যদি আমি সত্যটা জেনে যাই তাহলে সেখানে কিন্তু আমাদের গল্পটা দা এন্ড বা ফুল স্টপ পড়ে যাবে। তার থেকে এটা ভালো যে আমি কল্পনার চোখে ওকে রাঙাবো, কল্পনার সাথে, কল্পনায় আমি ওর সাথে কথা বলবো, কল্পনায় আমি ওকে দেখার চেষ্টা করব। আশা থাকবে, যতদিন আশা থাকে ততদিন আমরা বেঁচে থাকি, সে আশা নিয়ে আমি বেঁচে থাকবো। তাই এই গেমটা, এই যে খেলাটা আমার মনের মধ্যে চলছে, এটাকে আমি নষ্ট হতে দেব না। আই প্রেফার টু কিপ হোপিং, আমি এটাই পছন্দ করব, টু কিপ হোপিং, যে আরো আশা করব, এন্ড ড্রিমিং, স্বপ্ন দেখব, স্বপ্নে দেখব যে হয়তো আমার স্বপ্নের রাজকুমারী আসছে, একদিন একদিন তার সঙ্গে দেখা হচ্ছে, এটা আমি ভাবতে থাকবো। এন্ড লুকিং আউট অফ দ্য উইন্ডো, আর প্রতিবারই যখনই ট্রেনটা আমার এই দেউলি স্টেশন পেরিয়ে যাবে, আমি জানলা বাড়িয়ে, জানলার ওধারে আমি দেখব, আমি খোলা জানালা, তুমি ওই দক্ষিণা বাতাস, আমি জানলার বাইরে যা কি দেখবো, যে যদি তুমি আসছো, যদি তোমার সেই এভার স্মাইলিং যে ফেসটা আমি আরেকবার দেখতে পাই, এটার কথা আমি ভাববো। And looking out of the window up and down that lonely platform, ওই lonely নির্জন প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে থাকবো, waiting for the girl with the baskets, ওই মেয়েটি ঝুড়ি হাতে অপেক্ষা করছে এটা দেখার জন্য। I never break my journey at দেউলি, আমি কখনোই আর ব্রেক জার্নি করিনি, কখনোই আর আমি পুরো দিনটা কাটাইনি। বাট আই পাস থ্রু অ্যাজ ওফেন অ্যাজ আই ক্যান, যখনই চেয়েছি, মানে প্রায়শই বারবার আমি কিন্তু এই স্টেশন দিয়ে পেরিয়ে গেছি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের দেখা হয়নি। আর এই জায়গায় গল্পটা শেষ হয়ে যায়, যেখানে একটা দুঃখিত একটা ইমেজ খুঁজে পাওয়া যায়, যেখানে তাদের মধ্যে কিন্তু একটা বিচ্ছেদ লক্ষ্য করা যায়। কি হলো মেয়েটার সঙ্গে, আমাদের সবাইকার মধ্যে, মনের মধ্যে একটা প্রশ্ন জাগিয়ে এখানেই কিন্তু গল্প শেষ হয়ে যায়। ছোট গল্পের বৈশিষ্ট্য এটা, যে শেষ হয়েও হইল না শেষ। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষাতে এরকমই বলে গেছে, যেখানে গল্পটার এন্ডিংটা কিন্তু কি থাকে, ক্লোজড এন্ডিং নয়, এটাকে বলা হয় ওপেন এন্ডিং, মানে যার শেষটা খোলা থাকে। এটা আমরা আমাদের মতো করে কিন্তু ভাবতে পারি যে কি হয়েছিল। আমরা কিন্তু গল্পটা চাইলে শেষ করতে পারি, আমরা চাইলে মেলাতেও পারি, আমরা চাইলে এটা বিচ্ছেদ এইভাবেই শেষ করতে পারি। তো এগুলো কিন্তু ঘটেছিল। এখানে দুটো ইমেজকে আমরা একটু লক্ষ্য করব। একটা ইমেজ দিয়ে আছে ট্রেন। ট্রেন বলতে মানে এই পুরো যে গল্পটা হলো, এটা ট্রেন বা স্টেশন এইখানে বাছা হলো কেন? কেন এটা অন্য কোনো একটা শহরের মধ্যে, একটা গ্রামের মধ্যে গল্প, মানে গল্পটা লেখা যেত, কিন্তু এটা ট্রেন বাছা হলো কেন? কারণ মনে রাখবে, ট্রেন কি বলতো, সর্বদাই দেখো চলছে, এবং সে সময় অনুযায়ী সে কিন্তু অপেক্ষা করবে না কারোর জন্য। তাহলে এখানে আমাদের কন্টিনিউটি অফ লাইফ, এটা জীবন যে আমাদের কি সর্বদা চলমান, আমাদের জীবন কিন্তু এগিয়ে চলেছে, এবং সময় কিন্তু এগিয়ে চলেছে, কারোর জন্য থেমে থাকে না, কারোর জন্য অপেক্ষা করে না। এই জন্য এখানে ট্রেনকে বাছা হয়েছে, এটা মনে রাখতে হবে আমাদেরকে। এবং আরেকটা ব্যাপারকে এখানে কিন্তু আমরা মাথার মধ্যে রাখবো, সেটা কি বলতো, যে এখানে কিন্তু বলতো যে ন্যারেটারের কথা বলা হয়েছে না, তার নাম কি দেয়া আছে? নেই। আচ্ছা, মেয়েটার নাম কি দেওয়া আছে? নেই। এখানে নো নেম। কেন বলতো? দুজনকার নাম কেন দেওয়া নেই? নাম দিলে তো আরো বেশি জীবন্ত লাগতো না, আরো বেশি লাইভলি লাগতো, কিন্তু কোনো নাম দেওয়া নেই। নাম এই কারণেই দেওয়া নেই, কারণ এটা ওই বক্তা আর ওই মেয়েটার গল্প নয়, এটা কিন্তু প্রত্যেকটা স্কুল, প্রত্যেকটা কলেজ, প্রত্যেকটা জায়গাতে, শুধু ওই কলেজটার কথা নয়, দিল্লি কলেজে যেখানে পড়তো ওই বক্তার কথা নয়, প্রতিটা কলেজের, প্রত্যেকটা গ্রামের, প্রত্যেকটা শহরের এরকম অনেক গল্প, যেগুলো কিন্তু কি হয়ে গেছে বলতো, এইভাবে স্তীমিত হয়ে গেছে। অনেক অনেক ছেলে মেয়ের এই গল্পটার মধ্যে রয়েছে। তাই এটার মধ্যে কোনো নির্দিষ্ট কোনো নাম দেওয়া যাচ্ছে না, এটা কিন্তু যে কোনো ছেলের, যে কোনো মেয়ের একটা কাহিনী, একটা গল্প হতে পারে, যে গল্পটা, এই জন্যই এখানে কিন্তু কোনো নাম ব্যবহার করা হয়নি। বোঝা গেল? তো এটা ছিল আমাদের গল্প, পুরোটা শেষ করলাম। এরপরে একটা ওয়ান শট ভিডিও করে আমি পুরো এমসিকিউ গুলো একদিন তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো। টিল দেন, স্টে কানেক্টেড।